এশার নামাজের পর ফরজ সুন্নত এশার নামাজ ফরজ সুন্নত 2 রাকাত পড়ার পর তাহাজ্জুদের 2 বা 4 রাকাত পরে ভিতরের নামাজ পড়বো নাকি ভিতরের নামাজ পড়ার পরে পড়বো? আমাকে একটু সুন্দর করে বুঝিয়ে বলেন। তাহাজ্জুদের পরে বেতের পড়াটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা, কারণ তিনি বলেছেন তোমরা রাতের শেষ নামাজকে ভিতরে পরিণত করো, অর্থাৎ এশা পড়বো, এশা পড়ে আমরা ঘুমিয়ে যাব। যদি মাঝখানে আর কোনো নামাজ কেউ পড়তে চায় নফল, সেটা কিন্তু নিষিদ্ধ নয়। তারপরে ঘুমিয়ে যাওয়ার পরে ঘুম থেকে আমরা যদি মধ্যরাত্রির পরে কিংবা শেষ রাত্রিতে উঠি বা রাতের শেষ প্রহর আমরা তাহাজ্জুদ পড়ার জন্য নির্ধারণ করি, তাহলে সর্বশেষ নামাজ করব আমরা ভিতরের পরে আর কোনো নামাজ পড়বো না। তারপরে আমাদের ফজরের হয়তো আজান হলে ফজরের জন্য প্রস্তুতি নেব। এখন কোনো ব্যক্তি যদি ধারণা করে যে সে তাহাজ্জুদে উঠতে পারবে না এবং তাহাজ্জুদে ওঠাটা তার জন্য ঝুঁকিপূর্ণ হবে, তাহলে সে সেক্ষেত্রে বেতেরটা আগে পড়ে নেবে এশার পর এবং তারপরে ঘুম থেকে উঠে শুধু তাহাজ্জুদ পড়বে। একই রাত্রিতে 2 বার বেতের পড়া যায় না। ফলে আমরা বলবো যিনি ঘুমাতে যাওয়ার আগে এশার পরে বেতের পড়ে নিয়েছেন, তিনি ঘুম থেকে উঠে ফজরের আগে শুধুমাত্র তাহাজ্জুদ পড়বেন এবং দ্বিতীয়বার আর বেতের পড়বেন না। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Din-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।